ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानं जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजके उच्छ्वास कीर्तन भक्ति विनोद ठाकुरेर रचित 4 नम्बर भक्ति गीति गाওয়ার চেষ্টা করব। যমুনা পুলিনে কদম্ব কাননে কিয়েরিনু সখিয়া শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরা যমুনা পুলিনে কদম্ব কাননে কিহেরিনু সখিয়া শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরা। কৃষ্ণ কেলি সুধা রসবন, কৃষ্ণ কেলি সুধা রসবন, অষ্টদল পুরী শ্রী রাধা শ্রী হরি অষ্ট সখী পরিজন। অষ্টদল পুরী শ্রী রাধা শ্রী হরি অষ্ট সখী পরিজন। যমুনা পুলিনে কদম্ব কাননে কিহেরিনু সখিয়া শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরাজ। শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরাজ। যমুনা পুলিনে কদম্ব কাননে কিহেরিনু সখিয়া। সুগীত নর্তনে সব সখী গণে খুশিছে যুগল ধনে। সুগীত নর্তনে সব সখী গণে তুষিছে যুগল ধনে। কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী বিস্তারিছে শোভাবনে। কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী বিস্তারিছে শোভাবনে। যমুনা পুলিনে
কদম্ব কাননে কি হেরিনু সখী আজ শ্যাম বংশীধারী মণি মঞ্চ পুরি করে লীলার সরাজ শ্যাম বংশীধারী মণি মঞ্চ পুরি করে লীলার সরাজ ঘরে না যাইব বনে প্রবেশিব ও লীলার শিরতরে ঘরে না যাইব ও লীলা ঘরে না যাইব বনে প্রবেশিব ও লীলার শিরতরে ত্যাজি কুলরাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে ত্যাজি কুলরাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে যমুনা কুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখী আজ শ্যাম বংশীধারী মণি মঞ্চ পুরি করে লীলার সরাজ শ্যাম বংশীধারী মণি মঞ্চ পুরি করে লীলার সরাজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা
রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা জয় জয় প্রভুপাদ 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 গুরুদেব 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 জয় ভক্তবৃন্দ 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 জয় ভক্তবৃন্দ পিতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দরভাবে উচ্ছ্বাস কীর্তনের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তির গুণ বর্ণনা করা হয়েছে। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 2-3 একসঙ্গে দেওয়া হয়েছে, যেখানে ভগবান কিভাবে মৎস্য অবতার রূপে অপ্রাকৃত লীলাবিলাস করেছেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রীরাজোবাচ যদ অর্থম আদধাত রূপম মৎস্যাম লোকম জুণ্ডস্মিতম তম প্রকৃতি দুর্মশম কর্ম প্রাপ্ত ইব ঈশ্বর এতৎ ন ভগবান সর্বং যথাবৎ বক্তুম অহর্ষি উত্তম শ্লোক চরিতম সর্বলোক সুখ আবহম। শ্রীরাজোবাচ যৎ অর্থম আদধাত রূপম মৎস্যাম লোক জুণ্ডস্মিতম তম প্রকৃতি দুর্মশম কর্মগ্রস্ত ইব ঈশ্বরঃ এতৎ ন ভগবান সর্বং যথাবৎ বক্তুম অহর্ষি উত্তম শ্লোক চরিতম সর্বলোক সুখ আবহম। শ্লোকাংশ। যৎ অর্থম কি উদ্দেশ্যে আদধাত ধারণ করেছিলেন, রূপম রূপ, মৎস্যম মৎস্যর, লোক জুণ্ডস্মিতম যা এই জগতে অত্যন্ত নিন্দিত, তম গুণে প্রকৃতি এই প্রকার আচরণ, দুর্মশম যা অত্যন্ত পীড়াদায়ক এবং গ্রহিত, কর্মগ্রস্ত
কর্মফলের অধীন ইব সদৃশ ঈশ্বর ভগবান। এতৎ এই সমস্ত তথ্য ন আমাদের ভগবান হে পরম শক্তিমান ঋষি সর্বম সব কিছু যথাবৎ যথাযথভাবে বস্তুম অহর্ষি দয়া করে বর্ণনা করুন। উত্তম শ্লোক চরিতম ভগবানের লীলা সর্বলোক সুখ আবহম, যা শ্রবণ করার ফলে সকলেই সুখী হয়। অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, সাধারণ জীব যেমন কর্মফলের অধীন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি কি উদ্দেশ্যে ভগবান লোক নিন্দিত মৎস্যরূপ ধারণ করেছিলেন। মৎস্যরূপ নিশ্চিত রূপে গহীন এবং দুঃসহ বেদনাপূর্ণ। হে ভগবান, এই অবতারের কি উদ্দেশ্য ছিল? দয়া করে আমাদের কাছে সেই কথা বর্ণনা করুন, কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলের পক্ষে মঙ্গলজনক। সুন্দরভাবে মহারাজ পরীক্ষিত বলছেন যে ভগবান যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার কি দরকার এই মৎস্য রূপ ধারণ করা? জড়জগতে আমরা রাজা পরীক্ষিতের মতো উপলব্ধি করতে পারি না ভগবান গড আল্লাহ কিভাবে লীলাবিলাসের মাধ্যমে তার সন্তান রূপ অনন্ত কোটি জীবের মঙ্গল সাধন করে। তাই শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের এই প্রশ্নটি ভগবদ্গীতায় ভগবানের উক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। হে ভারত, যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ভগবান জীবের হিতের জন্য ধর্ম রক্ষার্থে পাপী অধার্মিক ব্যক্তিদের বিনাশ করার জন্য এই জগতে ধরাধামে আসেন। ভগবানের প্রতিটি অবতারের উদ্দেশ্য অধর্মের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা, পৃথিবীকে ধর্মের রক্ষা, অধর্মের বিনাশ করার জন্য সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন রূপে, অনন্ত রূপে অবতীর্ণ হন। বিশেষ করে তার ভক্তদের রক্ষা করার জন্য পরিত্রাণায় সাধুনা।
যেমন বলি মহারাজকে রক্ষা করার জন্য বামনদেব আবির্ভূত হয়েছিলেন, তেমনি ভগবান যখন গ্রহিত মৎস্যরূপ ধারণ করেছিলেন তা অবশ্যই কোন ভক্তকে কৃপা করার জন্য। ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময়। এহেন পামরপতি হবেন সদয়। পরীক্ষিত মহারাজ সেই ভক্ত সম্বন্ধে জানতে উৎসুক হয়েছিলেন, যার জন্য ভগবান এই রূপ ধারণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন যে ভগবান কেন এই রকম কষ্টদায়ক লোকনিন্দিত রূপ ধারণ করেছিলেন। 84 লক্ষ রকম শরীর রয়েছে, তার মধ্যে সবচাইতে ন্যূনতম যে শরীর, কষ্টদায়ক শরীর, সেটি হচ্ছে জলজ। জলজ নবলক্ষানি, 9 লক্ষ রকম রয়েছেন। তো সেই মৎস্যরূপ ভগবান কেন গ্রহণ করেছিলেন, কোন ভক্তের মঙ্গলের জন্য, সেটি জানার জন্য পরীক্ষিত মহারাজ আমাদের শিক্ষা প্রদান করার জন্য সুখদেব মহারাজের কাছে প্রশ্ন করছেন। এই জড় জগতে আমরা প্রশ্ন করি, কিন্তু সেই প্রশ্ন আমার এবং সবাইয়ের হিতের জন্য নাও হতে পারে। তাই আমাদের এমনভাবে প্রশ্ন এবং উত্তর আদান প্রদান করা উচিত, যার মাধ্যমে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন হয়, যা ভাগবতের শিক্ষার মাধ্যমে আমরা উপলব্ধি করছি। তাই সেটি সবাই চেষ্টা করবেন। সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে।